রসুল বলছেন এক যুগ আসবে, সেই যুগে মুসলমানদের জানে ভয় থাকবে না, ভয়হীন হয়ে যাবে। নমাজ কেন পড়বো জি? যে মাটি যে দিবে না মুলি সাহেব, তাহার গে তোমার খেয়ে গাঁটটা মুলবি, যদি মাটি না দেয় তাহার গায়ে মুলবি নাই। আগেকার দিনে কি নিয়ম ছিল, যখন জানাজা খাড়ো হবে তখন কে কানে কানে বলে দিবে, মুলি সাহেব যে মরে গেছে এই লোকটার 3 বেটা, আর বড়টার নাম মুমতাজ আলী, ছোটোটার নাম ইমতাজ আলী, আর সব ছোটোটার নাম হলো জমশেদ। 3 ভাই জিন্দেগিতে পশ্চিম দিকে মুখ করে না, খুঁড়ে পানি ঠাকায় না, এমনি এসে শুতে, আর ওই রকম হয়ে সকালবেলায় উঠে যায়। এরাকে লাইন থেকে বের করে দেন। মুলি সাহেব তখন এবার কি করবে, মাইক ধরে কইছে, যে মুমতাজ গুন্ডা আছো? তখন মুমতাজ মানে চুন হাগা মুরগির মতন মাথা নামো করে, জি জি আছি আছি আছি, এদিকে আসো। এনতাজকে ডাকছে, এনতাজ পাশা লাইনে আছে, আর এখানে ওর বাপ মরেছে, আজ আগা লাইনে নাই, ওখান থেকে আসছি। ও এলো, জমশেদ এলো, কি ব্যাপার তোমরা বলে নমাজ পড়ো না, আর আজ তোমার বাপের জানাজাতে এসো। জানাজার নমাজ তো নফল, তুমি না পড়লেও চলবে, গুনাহ হবে না। আমরা 10টা লোক যদি পড়ে দিই, আর যেটা তোমার নমাজ ফরজ সেটা ছেড়ে দিতে গেলে তুমি পাপী গুনাহগার, তো তুমি বলে নমাজ পড়ো না। তো মাথা লক করে নিচু করে আছে। তখন আর একজনা টোলার দালাল কয়েছে, কইতে পারিস না যে ভুল হয়েছে রে শালা, আজ থেকে নমাজ পড়বো, বল। শালা উজবু কুন্ডাকার নমাজ পড়বে না, আর এখানকার চুপচাপ মুখ বন্ধ করে খাড়ো হয়ে আছে। বল মৌলানাকে বল যে আজ থেকে নমাজ পড়বো, আমরা তোবা করছি। আর যে ফের তোবা করেছে উনি যে নমাজ পড়েন না, কি করবে? তোবা করা হয় আল্লাহ, আজ থেকে নমাজ পড়বে, হ্যাঁ বাপ মরেছে, জানাজাতে হাজির হতে হবে। মুলি সাহেব এবার বলেছে, ঠিক আছে তাহলে নমাজে দাঁড়াও। জানাজার নমাজ পড়া হয়ে গেল। তারপরের দিন আসর রক্তে বড়োটা এলো, কিসের লেগে এলো? যখন বাপ মরেছে যে। এবার মগরব রক্তে যখন ওই তীরমোহনীতে গেল, তো চা খেতে খেতে ভেদার ভেদার করতে করতে কখন মগরবের টাইম চলে গেছে, এসারের টাইমে বাড়ি এসে খুঁত করে ঢুকে গেল ঘরের ভিতরে। দেখেছে 2টা লাহারি দিয়ে টানা টানা পেয়ে দিয়ে খেয়ে নিলে ফের শুতে গেল। যেমন কুকুরের লেজ ছিল একবারে ওই রকম জিলাপির মতন কোকড়ার লেজ হয়ে গেছে। হ্যাঁ নমাজ কেন পড়িস না? কাল যে তোরা এতটাই লোকের সামনে স্বীকার করলি, তোরা জানে কোনো ভয় টয় নাই? বলছে ভয় তো আছে, হ্যাঁ, কিন্তু এখন আর মরার মতন লোক বাড়তে নেই। হ্যাঁ যদি মরে তাহার মা মরবে, তো এখনও হার মার যা শরীর স্বাস্থ্য দেখছি তাতে আরও 22 বছর মরবে না। 22 বছর পরে যদি কেউ মরে তখন ফের ঝামেলা খাড়া হবে, আর ততদিনে মুলবি বদলে যাবে, ফের অন্য মুলবি চলে আসবে। আছে অন্তরে ভয় আছে? অন্তরে ভয় থাকলে এরকম কেউ করে? আপনাকে সঠিক কথা বলছি, একদম সহি কথা বলছি, একটুও জাল কথা বলিনি। এক সাহাবী খেজুরের বাগানে কাজ করছে, তো ওই খেজুরের বাগানে বেলা 10টা 11টার সময় ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে। তো মনের ভেতরে ঢুকে গেছে একটুখানি ওয়াসওয়াসা, গাল দিবেন না, ওরা সাহাবী, শুনুন কথাটাকে আগে। কি মনের ভেতরে ওয়াসওয়াসা যখন তৈরি হয়েছে, মেয়েটিকে বলছে, এই মেয়ে ছেলে ওই দিক দিয়ে না যে এটা দিয়ে যাও, এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও। মেয়ে ছেলেটি বাচারি সোজা মানুষ, ওদিক দিয়ে রাস্তা না ঘুরে একদম মাঝখান দিয়ে এই বাগানের চলে আসছে। এবং এর কাছে যখন চলে এসেছে তখন নিজের কোদালটাকে রেখে দিয়ে মেয়ে ছেলেটিকে না বলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পিছন দিক থেকে জাপটিয়ে ধরে নিয়েছে। হাদিস কি লেখা আছে মুসলিম শরীফে, ফাল্লাজাম তোহা ওয়া কাব্বাল তোহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়েটিকে জোর করে ধরে নিয়েছিলাম এবং তার সঙ্গে আমি আলিঙ্গন করেছি, তাকে ঝাপটিয়ে ধরে নিয়ে আমি তার গালে চুমু খেয়েছি এবং তার শরীরে হাত লাগিয়েছি। আমি এতটুকু কাজ করেছি। তারপরে সে নিজেই বলছে, আমি কিন্তু ফাইনাল কাজটা, সহবাসটা, মিলনটা, শারীরিক সম্পর্কটা আমি করিনি, এটা বাদ দিয়ে বাকি যেগুলো হয় সেগুলো আমি করে ফেলেছি। আর যখনই বেলা 11টার সময় এ কাজ তার হয়ে গেল, মেয়েটি চলে গেল নিজের গন্তব্যের পানে। তারপরে বেলা 12টা হলো, 1টা হলো, বাড়ি গিয়ে খানা পানি খেয়ে নমাজ রোজা করার পর হাঁটতে হাঁটতে চলে আসছে কোথায়? তো নবীজির মসজিদে, রসুলের সামনে এসে এবার বলছেন, আল্লাহ পাকের রসুল, বিশাল একটা ঘটনা ঘটে গেছে, এবার আমি কি বলবো আপনাকে, ঘটনাটা শুনেন, আর শোনার পরে ফাফআল বি মা শিতা, আপনার যা মনে লাগে আমাকে তাই করেন।
যা মনে লাগে তাই করেন। এর মানে কি আপনার ইচ্ছা যেটা জাগে, যেটা সাজা দেওয়ার সেই সাজাটা আমাকে দেন। রাসূলকে জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা তুমি কি করেছো যে আমার কাছে সাজা পর্যন্ত নিতে রাজি আছো? তো বলছে এই কাজ করেছি আমি আল্লাহ পাকের রাসূল। তখন রাসূল করিম কথাটি শুনলেন, আর শোনার পরে তাকে জিজ্ঞেস করে বলছেন, বাবারে এই কাজ করার পরে মসজিদে নববীতে এসে তুমি আমার পেছনে নামাজ পড়েছো না পড়ো নাই? তখন লোকটা বলছে, জি হ্যাঁ, আপনার পেছন দিকে জোহরের নামাজ আমি আদায় করেছি এই মসজিদে নববীতে, আর নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আলোচনায় বসেছি। নবীজি বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। ওরে বাবা রে, ওরে ছেলে রে, ওরে ধন রে, তুমি যদি তোমার এই কথাটা আমাকে না বলতে আমি তো জানতে পারতাম না। তোমার এই কথাটা তুমি যে আমাকে বলতে এলে, তুমি বললে তাহলে আমি জানতে পারলাম, তাছাড়া আমি জানতে পারতাম না। তো তুমি কেন বলতে এলে? তো লোকটা বলছে কি, আল্লাহ রসুল, এটা অন্যায়, এটা অপরাধ, এটা ভুল কাজ করেছি আমি। আর তারপর থেকে আমার হৃদয়টা আমাকে কামড়াচ্ছে, আমাকে বারবার দংশন করে বলছে, হাই বেকুব কি কোন কাজ করলি, হাই বেকুব কি কাজ করলি, হাই বেকুব কি কাজ করলি। এই কথাটা বলে মনের ভেতরে আমার অনুশোচনা তৈরি হয়েছে, আল্লাহর ভয় আমার অন্তরে এসেছে। তার জন্য আমি এলাম আমাকে নিজেকে সংশোধন করার জন্য। রাসূল আমার ভুলটা কেমন করে শুধরানো যাবে তার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। অন্তরে ভয় আছে, এই জন্য একটা অপরাধ করার পরে তিনি বাড়িতে স্থির থাকলেন না, দৌড়ে দৌড়ে চলে আসলেন নবীজির কাছে মসজিদে নববীতে। রাসূল তাকে বললেন, তুমি জোহরের নামাজ আমার পিছন দিকে পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাগিরা গুনাহকে মাফ করে দেবেন, এটা কাবিরা গুনাহ নয়। যদি মিলন করে নিতে তাহলে এটা কাবিরা গুনাহ হতো। কাবিরা গুনাহ হতে গেলে তোমাকে আল্লাহ অত সহজে মাফ দিতেন না। কিন্তু কোনো নারীর গায়ে হাত লাগানো এবং কোনো নারীকে ছুঁয়ে নেওয়া, কোনো নারীকে চুমু দিয়ে দেওয়া অবৈধভাবে, এগুলো হচ্ছে তোমার সাগিরা গুনার অন্তর্গত। অতএব তুমি আল্লাহর নামে নামাজ পড়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। কেন? যারা নামাজি লোক তারা শোনো, আর যারা নামাজ পড়ে না তারা অনুধাবন করো, তারা বুঝো কথাটাকে। একটা লোক যদি 4 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ 4 রাকাত, তাহলে এই লোকটা 4 রাকাতের নামাজে মোট 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কবার? 5 বার। তো নামাজে যদি কেউ আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি মাপ না দিবেন তো দিবেন কাকে? আর কোথায় মৌলভী সাহেব? আল্লাহ তুমি আমাকে মাপ দাও, এর আরবি কি? এর আরবি হলো আল্লাহুম্মা গফিরলি। এর আরবি কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কবার বলি? তো বলছে 5 বার বলি। কয় রাকাত নামাজে? তো 4 রাকাত নামাজে। কখন বলি? ভালো করে বুঝুন ভাইরা আমার, যখন প্রথম সাজদা থেকে উঠবেন, ইমাম বলবে আল্লাহু আকবার, মাথাটাকে সিজদা থেকে উঠে যেমনি বসবেন, তখন আপনাকে একটা দোয়া বলতে হয়। সিজদা থেকে উঠেই আপনাকে কি দোয়া বলতে হবে? কি দোয়া বলতে হবে? কেউ পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, ইত্যাদি ইত্যাদি, এই যে দোয়াটা বলতে হয়। তো গোড়াখানে আমি কি বললাম? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে 4 বার পহিলা সিজদা থেকে উঠে আমি এই দোয়াটা বলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 বার বলা হলো। তারপরে এইবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লাম, তারপরে আমি দুরুদ পড়লাম। তারপরে আমাকে কি বলতে হয়? আল্লাহুম্মা ইন্নি, খেয়াল করবেন, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। ফাগফিরলি এর মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এই দোয়াটা যখন বলা হয়ে যাবে, তারপরে আর একটা দোয়া আছে, সেই দোয়াটা বলার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে আর বামে সালাম ফিরে দেওয়া যায়। তাহলে 4 রাকাত নামাজ যদি একটা মানুষ পড়ে, তো 5 বার আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও। তাহলে যেই মানুষটা নামাজের অবস্থায় আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ যদি তাকে মাপ না দেন, তাহলে তাকে আর কাকে মাপ তিনি দেবেন? ওই মাপ নেওয়ার কথাটা কি কোনো মানুষ ভেবেছে? ভাবেনি। জিন্দা মানুষকে নামাজ পড়াতে পারি না,
আর এরা মরার পরেও কি করবে তা নিয়ে চিন্তা করে বেড়াচ্ছে। ওর সাথে তুলনা হয় না। আপনাকে আর একটা হাদিস শোনাই, আর হাদিস শোনাবার পরে দেখা যাবে যে আমাদের টাইম মোটামুটি হয়ে চলে আসছে, তখন আপনাকে আমি ছুটি দিয়ে দেবো। বেশি রাত ধরে আমি ঠিকা নিয়ে রাখিনি যে আপনাকে ঘিরে বসে বসে ওয়াজ শোনাবো। বক্তার অভাব আছে, একজন বক্তা অসুস্থ হয়ে গেছেন বলে। তো আমি আমার বরাদ্দ টাইম পুরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনি আমার কথার দিকে খেয়াল করুন। আপনাকে একদম সহিহ হাদিস একটা কথা বলছি, কি আবু বাকারের স্ত্রী আসমা বিনতে উমাইস আর ফাতেমা রাসূলের বেটি। হিসাব লাগিয়ে দেখেন যে আসমা বিনতে উমাইস ওর নানি হলো। আবু বাকার নানা নয় হযরত ফাতেমার। আয়েশার বাপ হলেন আবু বাকার, আর আয়েশা হলেন নবীজির স্ত্রী, আর অন্য স্ত্রীর পেটের বেটি হলো ফাতেমা। অতএব ফাতেমার নানার নাম কি হলো? আবু বাকার। আবু বাকারের স্ত্রী আসমা, তার কে হলো? বলে নানি। একদিন নানি বেড়াতে এসেছে লাতিনের বাড়ি, তো ফাতেমাকে ডেকে বলছে, ফাতেমা তুই আমার পাশে বস, আমি কিছু কথা বলবো। ফাতেমা এসে বসলেন। এবার আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন কথা। কোথাকার কথা? তো যখন নবীজি প্রথম মক্কাতে ঈমান প্রচার করেন, ইসলাম প্রচার করেন, তখন জালিমিরা যখন জুলুম করেছিল, তখন ওইখান থেকে 35 জন লোককে হিজরত করে হাবশা দেশে চলে যেতে হয়েছিল। সেই দলে ছিলেন কে? তো হযরতে আসমা। একটা বেটি ছেলে হয়ে এত লম্বা সফর করেছিলেন। কার জন্য? নিজের দ্বীনকে বাঁচাবার জন্য, নিজের দ্বীনকে রক্ষা করবে বলে, ঈমানকে বাঁচাবে বলে। মক্কার জালিমদের জুলুমকে সহ্য করতে না পেরে তিনি তার নিজের স্বামীর সঙ্গে চলে গেছিলেন হাবশা। হাবশা গিয়ে ওখানে থেকেছেন, থাকার পরে আবার দেশে ফিরে এসেছেন, তারপরে হিজরত করে মদিনায় এসেছেন। তো এই আসমার জীবনী বড্ড লম্বা। প্রথম স্বামীর নাম হলো জাফর, বেচারি মরে গেল মওতার যুদ্ধে। তারপরে ওকে বিয়ে করে নিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বিয়ে করার পরে এর পেট থেকে একটা বেটা পয়দা হলো। তারপরে আবু বকর মারা গেলেন। তারপরে আবার কিছুদিন গত হওয়ার পর তাকে বিয়ে করে নিয়েছিলেন কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসমা। এখন খেয়াল করুন কথাটার দিকে আমার, যে আসমা গল্প করছে নিজের নাতনির সামনে হিজরতের গল্প, দুঃখের গল্প, কষ্টের গল্প, কিন্তু হযরতে ফাতেমা কথাগুলোকে কান লাগিয়ে শুনছেন না। আর একবার তখন আসমা কি করেছে? ফাতেমার গায়ে এমনি করে একটু হালকা করে, আলতো করে একটু ধাক্কা দিয়ে বলছে, আনতে জাহেলাতুন ইয়া ফাতেমা। তো আমার নাতনি ফাতেমা, আমি তোমাকে আমার দুঃখের কথাগুলো শোনাচ্ছি, আর তুমি আমার কথাগুলো শুনছো না। অন্যদিকে কেন কান করে আছো? আনকানি কেন দিয়ে আছো? কি ব্যাপার? আমার কথাগুলো কি তোমাকে শুনতে ভালো লাগে না? শুনো না কেন? তখন হযরতে ফাতেমা বলছেন, নানি কি তোমার কথা শুনবো? আমার নিজের চিন্তা নিয়ে আমার দিন যায় তো রাত যায় না, রাত যায় তো দিন যায় না, তো তোমার কথা আর কি শুনতে যাবো জি নানি? তখন হযরতে আসমা বলছেন, তোমার ফের দুঃখ কি আছে গো? কিসের তোমার দুঃখের কাহিনী? তখন হযরতে ফাতেমা বলছেন, আমার বাপের মরা 6 মাস হয়ে গেল নানি। যেদিন আমার বাপের ইন্তেকাল হয়, সেই দিন আমার বাপ আমার মাথাটাকে এমনি করে টেনে এনে আমার কানের কাছে মুখ লাগিয়ে একটা কথা বলেছিলেন। সেটা হলো এই যে, রে আমার বেটি ফাতেমা, আমার পরিবারের ভেতরে যতটি আমার বিবি থাকলো এটা আমার পরিবার, তুমি আমার পরিবার, এবং হাসান আর হুসেন আমার পরিবার, আলী হলো আমার পরিবার। আমার এই পরিবারের মধ্য থেকে আমার মরার অল্প দিনের মাথায় সর্বপ্রথম যেই মানুষটা মরে আমার সঙ্গে কবরে দেখা করবে, সেই লোকটা হলে তুমি। আমার মরার পরে খুব তাড়াতাড়ি মরবে আমার পরিবারের কে? তো তুমি আমার বেটি ফাতেমা, তুমি মরবে তাড়াতাড়ি। তো এই যে কথাটা রাসূল বলে দিয়েছিলেন, তো কতদিন হলো বলা? বলছে 6 মাস বলা হয়ে গেল। এইবার
ফাতেমা বলছেন, নানি আমাকে চিন্তা লেগে গেছে এখন থেকেই, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার মরের টাইম হয়ে গেছে। আল্লাহ পাকের নবী আমার বাপে কথাটা বলে গেছেন, কিন্তু চিন্তাটা কি আমার, আমি এত দিন যত বেঁচে যে থাকলাম, জীবনে কোনো দিন কোনো আজনবী বেটা ছেলের সামনে আমি যাইনি, জীবনে কোনো দিন কাউরির সামনে আমি মুখখানা খুলিনি, জীবনে কোনো মানুষ মদিনার আমাকে বলতে পারবে না যে এটা ফাতেমা হলো নবীর বেটি। কেউ আমাকে দেখেনি, কাউকে আমি দেখতে যাইনি, কেউ আমাকে চেনে না, আমি মোটা না আমি পাতলা, আমি লম্বা না আমি বেটে, কেমন মেয়ে ছেলে, আমি আমার ঘরেই থেকেছি, আমি আমার বাড়িতেই থেকেছি, কাজে আমি আমার পর্দা নিয়ে বেঁচেছিলাম। কিন্তু যেদিন আমি মরে যাব সেই দিন আমাকে কাফন পরাবে লোকেরা, কাফন পরাবার পর আমার কাফনে 3টা গিরা লাগাবে লোকেরা, গিরা লাগানোর পরে আমার লাশটাকে তাবুতের উপরে, শুকনো কাঠের উপরে শুইয়ে দিবে লোকেরা। তখন আমার কাফনগুলো গায়ে এঁটে এঁটে থাকবে আর গিরাগুলো দেওয়া থাকবে। তখন আমার শরীরটা মোটা না পাতলা, না আমি লম্বা না আমি বেটে, আমি কত বড় হবে এবং আমি কত লম্বা, সব কিছু প্রমাণ পাওয়া যাবে। আর তখন মানুষেরা আন্দাজ পেয়ে যাবে এটা নবীর বেটি ফাতেমা এতটা লম্বা ছিল আর নবীর বেটি ফাতেমা এতটা মোটা ছিল। যদি মানুষেরা জেনে যায় তাহলে আমার পর্দাটা গেল কোথায়? আমার লাশকে দেখে, আমার কাফন পরা দেহকে দেখে মানুষের যদি অনুমান হয়ে যায় যে আমি পাতলা না আমি মোটা, তাহলে আমার পর্দাটা গেল কোথায়? আমি তো বেপর্দা হয়ে গেলাম। তখন আমি নিজেকে বাঁচাবো কি করে? আমি তো মরা। তাহলে আমি মরে গেছি, যার কারণে আমার পর্দা হারিয়ে গেছে। আর আমি এই হালাতে যদি দুনিয়া ছেড়ে কবরের পানে যাই আর কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয় আমাকে যে এমন বেপর্দা তুমি হলে কেন, তাহলে আমি কি আল্লাহকে জবাব দিব? এর খেসারত বলে আমাকে ভয় লাগে, আমি বেপর্দা হয়ে যাব। এই কথাটা যখন মগজে আসে তখন আমার ঘুম হারাম হয়ে যায়। এই জন্য চিন্তা করছি নানিজি কি হবে আমার, কি হবে আমার। আর এই জন্য নানি তোমার গল্প আমি শুনি না, আমার নিজের ধান্দা নিয়ে আমি ব্যস্ত। তখন হযরতে আসমা বলছেন, ওরে আল্লাহ, জীবন্ত মানুষ এগুলো নিয়ে ভাবে না, আর তুমি মরার পরে পর্দা নিয়ে ভাবছো নাতিন। আল্লাহু আকবার। এই দেশের মেয়েগুলোকেও কেউ যদি একটু শিখাতো এই হাদিসটা, তাও তো একটু হতো গো, যে জিন্দা অবস্থাতে তুমি ভাবো না আর মরার পরে তুমি ভাববে, তোমার ফুরসাত আছে ভাবার। তখন হযরতে আসমা বলছেন নিজের নাতনিকে, বুবু তোমার কথা শুনলাম, বড় দুঃখের কথা এটা, তবে একটা কাজ করতে পারি আমি, তুমি যদি আমাকে অনুমতি দাও। কি করতে পারো তুমি নানি আমার? বলছে তোমাকে মরার পরে বেইজ্জতির হাত থেকে আমি বাঁচাতে পারি। কি করে তুমি বাঁচাবে আমাকে? তখন হযরতে আসমা বলছেন, আমি জঙ্গল থেকে 4খানা শুকনো লকড়ি বাড়িতে কেটে এনে রাখবো, দুহাত করে লম্বা হবে, দুহাত করে 4খানা লকড়ি আমি কেটে এনে বাড়িতে রাখবো। যেদিন তুমি মরে যাবে, যেদিন তোমার লাশটাকে তাবুতের উপরে শুইয়ে দেওয়া হবে, সেই দিন তোমার তাবুতের 4 কোণাতে এই 2 হাত লম্বা লম্বা লকড়িগুলোকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া যাবে। আর 4খানা এই যে খুঁটা বেঁধে দেওয়া গেল, তার উপরে বাড়ি থেকে একটা লম্বা চাদর এনে চাপিয়ে দেওয়া যাবে। তাহলে এই চাদরটা তোমাকে টপ্পরের মতন করে ঘিরে রাখবে। ডান দিকে ঝুলে থাকবে, এদিক থেকে কেউ দেখতে পাবে না তোমায়, আর বাম দিকে ঝুলে থাকবে, এদিক থেকে দেখতে পাবে না কেউ তোমায়, এবং পৈতানের দিক থেকেও ঝুলে থাকবে, তোমাকে দেখবে না। শীতানের দিক থেকে তোমাকে ঝুলে থাকা হবে, কেউ তোমাকে দেখতে পাবে না। এইভাবে ঘেরার মধ্যে থেকে তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আর ওইভাবে তোমাকে কবরে নামিয়ে দেওয়া যাবে। তাহলে মরার পরেও নবীর বেটি ফাতেমা তোমার ইজ্জতটা রক্ষা হয়ে যাবে, তোমার পর্দাটা রক্ষা হয়ে যাবে। এটা করব না করব না? তখন হযরত ফাতেমা নিজের নানিকে দোয়া দিয়ে বলছেন, নানি আল্লাহ তোমার কল্যাণ করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। এ কাজটা যদি তুমি আমার জন্য করে দাও তো বড্ড ভালো হবে, আমি এটা করতে রাজি আছি। হযরত ফাতেমা যেদিন মারা গেলেন, দেখেন তখন হযরত ফাতেমার তাবুতের উপরে এইরকম করে খুঁটি গেড়ে দিয়ে এইভাবে চাদরকে ঝুলিয়ে দেওয়া, টপ্পর বানিয়ে দেওয়া সর্বপ্রথম ইসলামের ইতিহাসে চালু হলো কাকে দিয়ে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে।
আজ পর্যন্ত ওই নিয়মটা চালু আছে সৌদি আরবের মাটিতে। লাইভ দেখবেন, লাইভ লাইভ অ্যান্ড্রয়েড মোবাইলওয়ালা লাইভ দেখবে। কি লাইভ দেখবে? কাবার লাইভ দেখো অথবা মদিনা মসজিদের লাইভ দেখো। যখন নমাজ শেষ হয়ে যাবে প্রত্যেক দিন প্রত্যেক টাইমে শুনতে পাবে একটা এলান হবে। এলানটা কেমন করে আরবিতে বলে ওরা? আসসালাতু আলার রিজাল ইয়ারহামুকুমুল্লাহ। এটা বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে কি জানাজা আছে, আর প্রত্যেক টাইমে জানাজা থাকবেই থাকবে থাকবেই থাকবে, ইল্লা মাশাআল্লাহ যদি কোনো দিন বাদ যায় কোনো টাইম, তাহলে নাহলে প্রত্যেক টাইমে দুটা তিনটা চারটা দুটা তিনটা চারটা করে জানাজা আছেই আছে আছেই আছে। সারা মদিনার কবরস্থান হলো বাকি, আর সারা মক্কার কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা। তাহলে যখনই এখানে এলান হবে আসসালাতু আলা রাজুলি ইয়ারহামুকুল্লাহ বলে, তো জানাজার নমাজটাকে দেখতে পাওয়া যাবে টিভিতে লাইভ। আবার দেখে নিবে, আমি যা বলছি শিখে নাও। দেখতে পাবে কি ওই মাইয়াতগুলোকে নিয়ে কিছু লোক বেরিয়ে চলে যাচ্ছে ওই কবরস্থানের দিকে, তো কতগুলো তাবুতকে